আসসালামু আলাইকুম। আজ শনিবার 15 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। সাগরে তেল দূষণে ওমানে বিপর্যয়ের শঙ্কা, পরিচ্ছন্নতায় জোরদার অভিযান শুরু। দূষণের প্রভাব পড়বে দৈনন্দিন জীবনেও, খাবার পানি মজুতের চেষ্টা চালাচ্ছে সরকার। ঘোষণা ছাড়াই হঠাৎ ওমানে বন্ধ টিকটক, বিপাকে পড়েছেন লাখো ব্যবহারকারী। ওমানে অশালীন কন্টেন্ট বানিয়ে গ্রেপ্তার প্রবাসী নারী, 1 বছরের কারাদণ্ড। কুয়েতে বাসে চাপা পড়ে দুর্ঘটনা, এক ভারতীয়র ভুলে প্রাণ গেল বাংলাদেশির। লাখো প্রবাসীর আবেগের নাম মাস্কাট বিমানবন্দর, অভিনব নির্মাণশৈলীতে মুগ্ধ বিশ্ব। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের হালানিয়া দ্বীপের কাছে আটকে পড়া একটি জাহাজ থেকে নির্গত তেলের কারণে সামুদ্রিক দূষণ রোধে জোরদার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। রাস মাদ্রাকা সৈকতে দূষণের মাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বর্জ্যগুলো নির্দিষ্ট ল্যান্ডফিল্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। দূষণটি যাতে মাসিরা দ্বীপের উপকূলে পৌঁছাতে না পারে এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষিত থাকে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ওমানের হালানিয়া দ্বীপের কাছে জাহাজ আটকা পড়ার পর সমুদ্রের বুকে ছড়িয়ে পড়া তেল পরিষ্কারে জোরদার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। পরিবেশ বিপর্যয় রোধে এবং উপকূলীয় অঞ্চল সুরক্ষিত রাখতে একযোগে কাজ করছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য বিশেষায়িত দল। স্বস্তির খবর হলো, এখন পর্যন্ত এই দূষণ মাসিরা দ্বীপের উপকূলে পৌঁছায়নি বলে নিশ্চিত করা হয়েছে। রাস মাদ্রাকা এলাকার সৈকতে তেলের দূষণ রোধে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এবং পরিবেশ কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত দল তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করেছে। দূষণের মাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাড়তি জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সৈকত পরিচ্ছন্নতা অভিযান থেকে সংগ্রহ করা বর্জ্যগুলো দুকুম ও মাসিরা দ্বীপের নির্দিষ্ট ল্যান্ডফিল্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। তেল ছড়িয়ে পড়ার কারণে খাবার পানির কোনো সংকট যেন তৈরি না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। রাস মাদ্রাকা, দুকুম এবং মাসিরা দ্বীপে পানির সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে প্রতিদিন পরীক্ষা চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত পানির মান সম্পূর্ণ নিরাপদ রয়েছে। পরিস্থিতি সরাসরি তদারকির জন্য সিভিল ডিফেন্স ও পরিবেশ কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা রাস মাদ্রাকা এলাকার ক্ষতিগ্রস্ত সৈকতগুলো পরিদর্শন করেছেন। সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় জীববৈচিত্র্যকে যে কোনো মূল্যে রক্ষা করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। সামুদ্রিক তেল দূষণের জেরে খাবার পানির সম্ভাব্য সংকট এড়াতে ওমানের মাসিরা দ্বীপে আগাম সতর্কতা হিসেবে 10 দিনের পানযোগ্য পানি মজুত করেছে কর্তৃপক্ষ। উপকূলীয় কূপগুলোকে বিকল্প উৎস হিসেবে প্রস্তুত করার পাশাপাশি প্রধান জলাধারগুলোতে পানির স্তর বাড়ানো হয়েছে। রাস মাদ্রাকা ও দুকুম এলাকায় প্রতিদিন পানির নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতি সামাল দিতে বড় ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্কারগুলো প্রস্তুত রাখা হচ্ছে। সামুদ্রিক তেল দূষণের কারণে খাবার পানির সম্ভাব্য সংকট এড়াতে ওমানের মাসিরা দ্বীপে 10 দিনের পানযোগ্য পানি মজুত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রাস মাদ্রাকা ও দুকুম এলাকায় পানি সরবরাহ নিরাপদ রাখতে নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিকল্প পানির উৎস ও বড় ধারণ ক্ষমতার ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয়েছে বলে শনিবার এক আপডেটে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাসিরা অঞ্চলে খাবার পানির সংকট মেটাতে উপকূলীয় কূপগুলোকে বিকল্প উৎস হিসেবে প্রস্তুত করা হচ্ছে, যা আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই ব্যবহারের উপযোগী হবে। আগাম সতর্কতা হিসেবে প্রধান জলাধারগুলোতে পানির স্তর বাড়ানোর পাশাপাশি আরও 1,500 ঘনমিটার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলাধার প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আগামী 10 দিনের জন্য পর্যাপ্ত বোতলজাত খাবার পানীয় মজুত করা হয়েছে। অন্যদিকে রাস মাদ্রাকা ও দুকুম এলাকায় প্রতিদিন পানির নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং এখন পর্যন্ত সবগুলো পরীক্ষাতেই পানি সম্পূর্ণ নিরাপদ ও মানসম্মত বলে প্রমাণিত হয়েছে।
বড় ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্কারগুলো এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং 10,000 গ্যালন পানি বহনে সক্ষম বেশ কয়েকটি বিশাল ট্যাঙ্কার খুব শীঘ্রই মাসিরা দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। তেল দূষণের বিরূপ প্রভাব থেকে জনজীবন স্বাভাবিক রাখতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখো ব্যবহারকারী। দেশটির সবকটি টেলিকম অপারেটরের টিকটক প্রযুক্তিগতভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে প্ল্যাটফর্মটি স্থায়ীভাবে বন্ধ বা নিষিদ্ধ করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ওমানে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বন্ধ হয়ে গেছে বলে জোরালো গুঞ্জন উঠেছে। হঠাৎ করেই অ্যাপটিতে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীদের মাঝে উঠেছে এই প্রশ্ন। ওমানের প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ আল রাবি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশটির সবকটি টেলিকম অপারেটরের টিকটক প্রযুক্তিগতভাবে ব্লক বা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এরপর থেকেই দেশটিতে টিকটক নিষিদ্ধ হওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযুক্তি বিশেষজ্ঞের এই দাবির আগে অসংখ্য ব্যবহারকারী অ্যাপটি কাজ না করার বিষয়ে অভিযোগ জানাতে থাকেন। দেশজুড়ে টিকটক ব্যবহারের উপর আসলেই কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে টিকটক স্থায়ীভাবে বন্ধ বা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফলে এই পদক্ষেপটি ঠিক কী কারণে নেওয়া হয়েছে বা এটি সাময়িক কিনা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ওমানসহ পুরো উপসাগরীয় অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে টিকটকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিপুল সংখ্যক মানুষ বিনোদন ও কন্টেন্ট তৈরির জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। বর্তমান পরিস্থিতিতে ব্যবহারকারীরা অ্যাপটিতে আবার প্রবেশ করতে পারবেন কিনা সে বিষয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের সবটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও অশালীন কন্টেন্ট ছড়ানোর দায়ে ওমানে এক প্রবাসী নারীকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে চিরতরে নিজ দেশে নির্বাসনে পাঠানো এবং তার ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হতে পরামর্শ দিয়েছে পাবলিক প্রসিকিউশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও অশালীন কন্টেন্ট ছড়ানোর দায়ে ওমানে এক আরব প্রবাসী নারীকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষে তাকে ওমান থেকে চিরতরে নিজ দেশে ফেরত বা নির্বাসনে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওমানের সিব অঞ্চলের প্রাথমিক আদালত সম্প্রতি জুরি জিহাদ নামের ওই আরব নাগরিকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচারের সময় এমন কিছু বিষয়বস্তু ও আচরণ প্রদর্শন করেন যা ওমানের প্রচলিত সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। পাবলিক প্রসিকিউশনের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। বিচার শেষে আদালত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অশালীন কন্টেন্ট প্রচারের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ড ও স্থায়ী নির্বাসনের পাশাপাশি অপরাধে ব্যবহৃত ডিভাইসটি বাজেয়াপ্ত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মানুষের মাঝে সচেতনতা তৈরি ও সতর্কতার উদ্দেশ্যে আদালতের এই রায়টি জনসম্মুখে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর ওমানের পাবলিক প্রসিকিউশন এক বার্তায় নাগরিক ও প্রবাসীদের ওমানি সমাজের রীতিনীতি ও মূল্যবোধ মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, জনশৃঙ্খলা বা নৈতিকতা ক্ষুণ্ণ করে এমন কোনো কন্টেন্ট প্রকাশ বা প্রচার থেকে সমাজের সব স্তরের মানুষকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
কুয়েতের জিলিব আল শুয়ুক এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক বাংলাদেশি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাস্তার মাঝে সামনের বাসটি থামিয়ে তিনি যখন নিজের গাড়ির পেছনের দিকটি পরীক্ষা করছিলেন, ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় বাসটি হঠাৎ তাকে চাপা দেয়। পেছনের বাসটির চালক ছিলেন এক ভারতীয় নাগরিক। এই ঘটনায় মামলা দায়ের করে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কুয়েতের জিলিব আল শুয়ুক এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে এক বাংলাদেশি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নিজের গাড়িটি ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে গিয়েই এই করুণ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত ওই বাংলাদেশির বয়স আনুমানিক ৫০ বছর। স্থানীয় ফারোয়ানিয়া ট্রাফিক পুলিশের প্রতিবেদন অনুযায়ী রাস্তায় দুটি বাস পরপর দাঁড় করানো ছিল। সামনের বাসের চালক ছিলেন ওই বাংলাদেশি। তিনি গাড়ি থেকে নেমে নিজের বাসের পেছনের দিকটা দেখতে যান। ঠিক সেই সময়ে পেছনে দাঁড়িয়ে থাকা দ্বিতীয় বাসটি হঠাৎ করে নড়ে ওঠে। এতে দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পেছনের বাসটির চালক ছিলেন ৪৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিক। পুলিশ এরই মধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ঠিক কী কারণে পেছনের বাসটি হঠাৎ নড়ে উঠল এবং কার গাফিলতি ছিল তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিশাল আয়তন, আধুনিক প্রযুক্তি ও অভিনবত্বের মেলবন্ধনে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এখন লাখো প্রবাসীর আবেগের নাম হয়ে উঠেছে। নতুন টার্মিনালটিতে ওমানের ঐতিহ্যবাহী মরুভূমির নকশার ছোঁয়া থাকার পাশাপাশি যাত্রীদের মানসিক চাপ কমাতে সাইলেন্ট এয়ারপোর্ট বা নীরব বিমানবন্দর ধারণার প্রয়োগ করা হয়েছে। গত ৬ মাসেই ৫৬ লাখের বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন, যার মধ্যে বাংলাদেশিদের যাতায়াতের অবস্থান তৃতীয়। ৫,৮০,০০০ বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত অত্যাধুনিক এক স্থাপনার নাম মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর। বিশালত্বের পাশাপাশি অভিনবত্বের দিক দিয়েও এই বিমানবন্দরটি একেবারে অনন্য। শুধু কি তাই, এই এয়ারপোর্টের সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ প্রবাসীর জীবন সংগ্রাম, আবেগ আর ঘরে ফেরার স্মৃতি। ২০১৮ সালে নতুন টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করে মধ্যপ্রাচ্যের এই ব্যস্ততম বিমানবন্দর। ওমানের ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে এখানে, যা প্রতিদিন হাজারো ভ্রমণকারীকে মুগ্ধ করে চলেছে। বিমানবন্দরটির মূল নকশায় ওমানের সুবিস্তৃত মরুভূমি এবং শান্ত মরুদ্যানের নিপুণ ছোঁয়া রাখা হয়েছে। টার্মিনাল ভবনের ছাদে থাকা জ্যামিতিক নকশাগুলো দেখতে অবিকল বালিয়াড়ির মতো। এর সঙ্গে পানি ও আলোর চমৎকার ব্যবহারে এমন এক নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে, যা উষ্ণ আবহাওয়ার মধ্যেও যাত্রীদের মনে প্রশান্তি এনে দেয়। অভিনবত্বের দিক দিয়ে এর সবচেয়ে বড় আকর্ষণ হল সাইলেন্ট এয়ারপোর্ট বা নীরব বিমানবন্দর ধারণা। যাত্রীদের মানসিক চাপ কমাতে এবং শান্ত পরিবেশ বজায় রাখতে এখানে মাইকে ঘোষণা বা ভয়েস অ্যানাউন্সমেন্ট একেবারে সীমিত রাখা হয়েছে। অত্যাধুনিক ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, দ্রুত ইমিগ্রেশন এবং বিলাসবহুল লাউঞ্জ সুবিধা এই বিমানবন্দরকে করেছে আরও আধুনিক ও আরামদায়ক। ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম ৬ মাসেই ৫৬ লাখের বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। প্রবাসী অধ্যুষিত দেশ হওয়ায় এই যাত্রীদের একটি বড় অংশই বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধা। পরিসংখ্যানে দেখা যায়, মাসকাট বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শুধুমাত্র গত জুন মাসেই প্রায় ৪৭,৮২২ জন বাংলাদেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। আধুনিক সুযোগ সুবিধা আর সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এখন কেবল মধ্যপ্রাচ্যেরই নয়, বরং বিশ্বের অন্যতম সেরা ট্রানজিট হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। দর্শক, দেখছেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাগরে তেল দূষণে ওমানে বিপর্যয়ের শঙ্কা, পরিচ্ছন্নতায় জোরদার অভিযান শুরু। দূষণের প্রভাব পড়বে দৈনন্দিন জীবনেও, খাবার পানি মজুতের চেষ্টা চালাচ্ছে সরকার। ঘোষণা ছাড়াই হঠাৎ ওমানে বন্ধ টিকটক, বিপাকে পড়েছেন লাখো ব্যবহারকারী। ওমানে অশালীন কন্টেন্ট বানিয়ে গ্রেপ্তার প্রবাসী নারী, ১ বছরের কারাদণ্ড। কুয়েতে বাসে চাপা পড়ে দুর্ঘটনা, এক ভারতীয়র ভুলে প্রাণ গেল বাংলাদেশির। লাখো প্রবাসীর আবেগের নাম মাসকাট বিমানবন্দর, অভিনব নির্মাণশৈলীতে মুগ্ধ বিশ্ব।
এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।